স্পোকসপারসন দুইজন ম্যাডাম এসেছেন। আমার ডান দিকে যে ম্যাডামটি বসে আছেন শ্রীমতী মিতা চক্রবর্তী, টিএসসি স্পোকসপারসন। আরেকজন আমার বাঁ দিকে বসে আছেন উইং কমান্ডার অনুমা আচার্য। দুইজন আমাদের ত্রিপুরার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের স্পোকসপারসন হিসেবে এখানে কথা বলার জন্য এসেছে। মেইন বিষয় ওনারা বলবেন, তবু আমি সূচনা করছি। ইলেকশন নিয়ম কানুন লাগু হয়েছে, কিন্তু শাসক দল নির্বাচন কমিশনের নিয়ম কানুন তারা মানছে না। সারা রাজ্যে আমাদের হোল্ডিং গুলা সরানো হয়েছে, আমরা নিজেরাও সরিয়েছি, কিন্তু বিজেপির হোল্ডিং গুলা এখনো রয়ে গেছে। অনেক জায়গাতে 10 ফুট 15 ফুট উঁচা উঁচা বিজেপির পতাকা এরা সরায়নি। সেই জন্য আমরা ইলেকশন কমিশনকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আর্জি জানাচ্ছি। তার সঙ্গে বিরোধী পার্টিগুলো যেখানে মিটিং করে তার পাশাপাশি ওরা জড়ো হয়ে তারা বিভিন্নভাবে কটূক্তি করছে। এটা ইলেকশনের নিয়মের পরিপন্থী, এটা বন্ধ করার জন্য বলছি। এবং আমরাও প্রস্তুত হয়েছি নির্বাচনে লড়াই করার জন্য। আমরা বিশ্বাস রাখি রাজ্যের আপামর মানুষ, শান্তিপ্রিয় মানুষ, ধর্ম নিরপেক্ষ মানুষ, গণতন্ত্রকে যারা বিশ্বাস করে তারা এই নির্বাচনে বিজেপিকে পরাস্ত। আমি দীর্ঘ বলছি না, আমি প্রথমে একজন ম্যাডাম মিতা চক্রবর্তী আমাদের এসসি স্পোকসপারসনের প্রথম বলার জন্য বলছি। নমস্কার প্রেসের বন্ধুরা, এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা এখানে জড়ো হয়েছি মূলত কয়েকটা বিষয়ে আকর্ষণ করার জন্য আপনাদের দৃষ্টি। আমরা ক্লেম করি যে ভারতবর্ষ হচ্ছে বিশ্বের লার্জেস্ট ডেমোক্রেসি, কিন্তু এখানে এসে বিগত কয়েক সপ্তাহ এখানে কাজ করে এখানকার ত্রিপুরা কংগ্রেসের যে টিম আছে, যে পিসিসি টিম আছে, তাদের সাথে কাজ করে যেটা বুঝতে পারলাম এবং চারিদিকে যেরকম দেখলাম, এবং গত সপ্তাহে যেভাবে ডক্টর অজয় কুমারজির উপরেও অ্যাটাক হয়েছে এবং চারিদিকে ডিফারেন্ট ওয়ার্কার্সদের থেকে যেটা শুনছি, তাতে নিশ্চয়ই মনে হচ্ছে যে এখানে গণতন্ত্রকে কিন্তু প্রতিদিন হত্যা করা হচ্ছে। আমরা অনেক সময় একটা ভোটাবাউটারি করি, আমরা বলি তো আগেও হতো, একটু এই সময়ও হয়েছে, কিন্তু ভোটাবাউটারি কিন্তু কোনো সমস্যার সমাধান হয়। আমরা যে ভোটাবাউটারি করি তাতে কিন্তু আমরা ভায়োলেন্সটাকে নরমালাইজ করে আমরা ধরে নিই যে ভায়োলেন্স আগেও হয়েছে, তার মানে ভায়োলেন্স ভবিষ্যতেও হবে। আজকের দিনে ত্রিপুরাবাসীদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে তারা কিরকম ত্রিপুরা সামনের প্রজন্ম জুড়ে রেখে যেতে চান। তারা কি শান্তির ত্রিপুরা রেখে যেতে চান, ভালোবাসার ত্রিপুরা রেখে যেতে চান, নাকি তারা সন্ত্রাসী ত্রিপুরা রেখে যেতে চান? এই প্রশ্নটাতে কিন্তু প্রত্যেকটা ত্রিপুরাবাসীকে নিজেকে করতে হবে। এবং আগে কি হয়েছে, এখন কি হচ্ছে, সেটা কিন্তু কোনো উত্তর হলো না। ভায়োলেন্সকে নরমালাইজ করা চলবে না। আমাদের দাবি যে আমাদের ভোট হচ্ছে আমাদের অধিকার, সুস্থভাবে বিনা দিদিয়ে, বিনা সন্ত্রাসে, বিনা ভয় দেখিয়ে ভোট করতে হবে। এবং সেই জন্য আমরা অ্যাপিল করছি আজকে ইসির কাছে, যাতে সন্ত্রাস এবং ভয়ের যে পরিবেশ রয়েছে রাজ্যে সেটা শেষ করা হয়। এবং যেরকম বিরাজিতা বললেন এক্ষুনি, আমরা বহু জায়গায় দেখেছি ইসির গাইডলাইন অনুযায়ী অপোজিশনের সমস্ত পার্টির ভোটিং এবং সাইনেজ কিন্তু ইদার আমরা নিজেরা নামিয়েছি কিংবা নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিজেপির বহু জায়গায় ভোটিং এখনো রয়েছে, যেটা কিন্তু ইসির গাইডলাইনের বিরুদ্ধে। তাই আমরা চাইবো যে ইসি একটা লেভেল প্লেইং ফিল্ড দেয়, যেখানে প্রতিটি রাজনৈতিক দল একভাবে সুস্থভাবে প্রতিযোগিতা করতে পারে
এরকম হওয়া উচিত না যে শাসক দলের কাছে কিছু স্পেশাল পাওয়ার থাকবে, কিছু কিছু তাদের কাছে স্পেশাল বেনিফিটস থাকবে। তো আজকে আমাদের এটাই বক্তব্য, এবং আমরা যেটা গত কয়েক সপ্তাহ এসে দেখছি যেমন এখানে অনেক ভায়োলেন্সের কথা কিন্তু ন্যাশনাল মিডিয়া তো রিপোর্টেডও হয় না। ডক্টর অজয় কুমারজি যেহেতু একজন ন্যাশনাল লিডার এবং এআইসিসির ইনচার্জ, এই জন্য ওনার খবর রিপোর্ট হয়েছে এবং সাথে সাথে ইসিও দেখলাম সুইফট অ্যাকশন নিয়েছে, তার জন্য আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এরকম সিচুয়েশন, এরকম পরিবেশ আসবে কেন? এবং যেখানে একজন ন্যাশনাল লিডার এআইসিসির ইনচার্জের উপর এরকম ভাবে অ্যাটাক হতে পারে, সেখানে সাধারণ মানুষদের সুরক্ষার রেসপন্সিবিলিটি কে নেবে? এবং এটা বলা যে আগে ভায়োলেন্স হতো এই জন্য ভবিষ্যতেও হবে, এটা আমরা মেনে নিচ্ছি না। ভায়োলেন্সকে নর্মালাইজ করা যাবে না, এবং আমরা একটা শান্তি ত্রিপুরা চাই। আমরা চাই যে আমাদের যেটা ভোটের অধিকার, সেটা আমাদের অধিকার, সেটা যাতে আমরা সুস্থভাবে এক্সারসাইজ করতে পারি। অনেক ধন্যবাদ। আমি অনুমাজিকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। आप सभी पत्रकार मित्रों को मेरा नमस्कार। जैसे आपने पहले ही सुना कि एआईसीसी से मैं और मीता चक्रवर्ती यहाँ मीडिया इंचार्ज देखेंगे इलेक्शन के दौरान, और सब्जेक्ट पर आपने बात जो हुई वो सुन ली है। मैं आपको सिर्फ एक चीज ऐड करना चाहती हूँ कि अब से हम लगातार ये प्रेस कॉन्फ्रेंस करेंगे, और केवल अगरतला तक सीमित नहीं रहेगी। हम आगे जाके भी डिस्ट्रिक्ट से प्रेस कॉन्फ्रेंसेस करेंगे, और फिर हमारे जब नेशनल स्पोक्स पर्सन आएंगे तो त्रिपुरा से भी होगी, और हो सकता है कि वो कहीं और से भी हो। तो आप लोग जितने अच्छे से यहाँ सब कवरेज करने आए हैं, मैं उम्मीद करूंगी कि हमको उन डिस्ट्रिक्ट्स में भी आपके जो रिप्रेजेंटेटिव्स हैं वो वहां से कवर करेंगे। मैं विंग कमांडर अनुमा आचार्य हूँ, और भारतीय वायुसेना में मैंने 24 इयर्स सर्विस की है, और इस वक्त एआईसीसी की वन ऑफ दी स्पोक्स पर्सन। थैंक यू। आपके कोई सवाल हो तो आप पूछिए। বিরোধীরা আপনাদের প্রার্থী কবে না দিতে পারেন, বা ভোটের সঙ্গে প্রার্থীর কি সিচুয়েশন আপডেট কি আছে? আমরা কংগ্রেস পার্টির প্রার্থীর তালিকা 25 তারিখে রাত্রে অ্যানাউন্স হবে দিল্লিতে, সম্ভবত। এখন পর্যন্ত ঠিক আছে। ভোটের সঙ্গে কতটা আসন নিয়ে মানে সিট শেয়ারিং কতটা হয়েছে এখন এই বলার সময় আছে, বলতে পারবো না এটা। কতটা প্রস্তাব ছিল, কতটা বলতে পারবো না এটা। মথার সঙ্গে আলোচনা কি করছে? কারণ মথা একটা ফ্যাক্টর, কি মনে হয়? মথার প্রতি আমাদের সিম্পিতি আছে, সিম্পিতি আছে, এটা তোকেই বলতে পারবো। কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে কি কথা হয়েছে যে এই আপনাদের যে মানে সিট শেয়ারিং এর সব সময় কথা হয়, সব সময় কথা হয়। উনি বলছেন আমি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করবো। লিখিত চাইছেন, যাদের সঙ্গে জোটে যাবেন ওনাদের থেকে লিখিত চাইছেন। স্বাভাবিক, উনি তো লিখিত চাইবেন। আপনারা কি লিখিত দেবেন? আমরা তো কেন্দ্রের সরকারে নেই, কেন্দ্রের সরকারে তো আমরা নেই। উনি যা চাইছেন এই পাওয়ার তো আমাদের কাছে নেই, বা আপনারা ক্ষমতায় এলে কাজটা করবেন, এটা বলতে পারেন না। বিরোধীরা আপনি বলেছেন মথার প্রতি আপনি আপনারা সহানুভূতিশীল, মথা কি আপনাদের প্রতি সহানুভূতিশীল? অবশ্যই, অবশ্যই। উনিও একসময় প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, এআইসিসি সেক্রেটারি ছিলেন। ডিএনএ তো একটাই। জোটের সঙ্গে মানে কতটা সিটের প্রস্তাব দিয়েছেন আপনি? এটা আপনাদেরকে খোলাখুলি এখন বলা যায় না, এটা এই ব্যাপারে আমি বলবো না। বিরোধীরা আজকে কিছুক্ষণ আগে বিজেপি দলের পক্ষে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে একটি মেমোরেন্ডাম জমা দেওয়া হয়েছে, এবং তারপর তারা বলেছেন যে কংগ্রেস যে অভিযোগগুলো করছে এবং একই সঙ্গে সিপিএম যে অভিযোগগুলো করছে নির্বাচনী সন্ত্রাস নিয়ে, সেগুলো ভিত্তিহীন, এবং ডক্টর অজয় কুমারের উপর যে আক্রমণটি ঘটেছিল সেটি আসলে বিজেপি দলের পক্ষে ঘটানো হয়নি, বরং এটি মানে কংগ্রেস দলের পক্ষে এটিকে অর্কেস্ট্রেট করা হয়েছে এবং বিজেপিকে দোষ দেওয়া হয়েছে। না, এরকম না। যেখানে আপনারা মিডিয়ার জগতের লোক, টেলিভিশনে আমরা মানুষ দেখেছি যে মিনিস্টার স্বয়ং দাঁড়িয়ে আমার অজয় কুমারজির সঙ্গে তর্ক করছে, খানিক পরে মিনিস্টার ওই দিক থেকে লাঠি ছুটা এবং ডিল চলেছে। এটা তো পরিষ্কার আসতে দেশ দেখেছে, এবং এটা পারমিশনও আছে। ওরা বলছে যে পারমিশন ছাড়া এখানে গেছে।
পারমিশন রয়েছে, রোড ম্যাপ আমরা দিয়েছি, এটা তাহা মিথ্যা। আজকে যে সীতারা ইনস্টিটিউটের সাথে কোনো ধরনের বৈঠক হওয়ার আপনাদের কথা আছে? তা আমাদের সঙ্গে বসার কোনো কথা নেই, ওনারা পার্টির থাকতে পারে। নেক্সট